আজকে ঘুরতে বেরিয়েছিলাম বিকাল বেলা একটু বন্ধুদের সাথে, কিন্তু না, ঘুরতে এসে দেখি প্রচুর পরিমাণ মানুষ। এসেছিলাম একটু মাওনা চৌরাস্তা, কিন্তু এসে দেখি এত মানুষ, যা মানুষের জন্য হাঁটতে পারছি না। অনেক প্রচন্ড ভিড় হচ্ছে, মানুষের জন্য হাঁটতে পারছি না। এই কারণে আমরা এখন রাস্তা বন্ধ করে এখন ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, কিন্তু নিচে মানুষের কারণে হাঁটতে পারি না। তাই দেখতে পাচ্ছেন, আমরা এই কারণে আপনাদেরকে একটা ভিডিও তুলে ধরলাম। দেখেন যে অবস্থা, রাস্তা মানুষের জন্য রাস্তাঘাটে চলাটা খুবই ভয়ানক হয়ে যাচ্ছে। কিন্তু লোকজন কোনো গাড়ি ঘোড়া লোকজন এত হয়রানির ভিতরে আছে, যা দেখেন লোকজন কোনো গাড়ি পাচ্ছে না। এই কারণে লোকজন ভ্যান গাড়ি দিয়ে যাতায়াত করছে। গাড়ি নাই, গাড়ির অভাবে লোকজন ভ্যান গাড়ি দিয়ে যাতায়াত করছে। অটো রিক্সাও নাই, অটো তো ধরতে গেলে পুলিশের রুটে চলতেই দেয় না, পুলিশ মামাদের জন্য রুটে অটো চলতে দেয় না। তাই দেখেন শ্রীপুর রুটে অটোর অভাব নেই, অথচ হাই রোডে অটো নাই বলে লোকজন কি হয়রানিতে আছে। অথচ যাই হোক 2-1টা গাড়ি পাওয়া যাচ্ছে, তাও আবার 10 টাকার ভাড়া 20 টাকা নিচ্ছে গাড়িওয়ালারা। শ্রীপুর রোডে দেখেন কি অবস্থা, 1-2 ঘন্টা ধরে জামে বসে আছে অনেক লোকজন। দেখেন মাওনা ফ্লাইওভার থেকে শ্রীপুর রোড পুরা রাস্তায় জাম মানুষের জন্য, গাড়ি ঘোড়াও তো নাই, কিন্তু জামের পুরা রাস্তা ব্লক করে বসে আছে। কিন্তু যাও 2-1টা গাড়ি পাওয়া যাচ্ছে, তাও মনে করেন আজকে পুরো সিন্ডিকেট শুরু হয়ে গেছে। মাওনা 10 টাকার ভাড়া 30 টাকা যাচ্ছে, অথচ আমরা 2জন লোক গাড়ি না পেয়ে আমরা এখন ব্রিজের ফ্লাইওভারের উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। কিছু করার নাই ভাই। অথচ দেখেন একটা টাকুয়া বাস এসে দাঁড়িয়েছে, দেখেন একটা বাসের মধ্যে যাত্রী, দেখেন ভাই একটা টাকুয়া বাস এসে দাঁড়িয়েছে, কিন্তু যাত্রী হবে মনে হয় 300-400 যাত্রী হয়ে যাবে, কিন্তু একটা টাকুয়া বাসে আর কয়জন লোক আরে। আর ভাড়া তো মনে করেন যে 20 টাকার ভাড়া 50 টাকা যাচ্ছে আজকে টাকুয়ারা, কিন্তু কিছু করার নাই। যাত্রী তো হয়রানিতে পড়ে গেছে, এই কারণে যাত্রী তো যেতে হবে। ভাই এই দেখতে পাচ্ছেন আমরা ওই মাথা থেকে এই মাথা তুলেছি যে, অথচ দেখেন এই মাথা তো গাড়ি যানজট, সিন্ডিকেটের অভাব নাই। অথচ দেখেন এই যে কমলা ফল দেখা যাচ্ছে ভ্যান গাড়ির মধ্যে, এই মালটা কিনতে পাওয়া যায় এমনি 300 টাকা কেজি, কিন্তু আজকে 400 টাকা কেজি দাম যাচ্ছে। আর এদিকে তো গাড়ির অবস্থা, গাড়ি তো পাওয়া যাচ্ছে না, যাত্রী খুব হয়রানিতে আছে। অথচ বেতনের বাজার দেখে সব দোকানদাররা জিনিসের দাম বেড়ে দিয়েছে। 1 টাকার জিনিস আজকে 3 টাকা যাচ্ছে, যেটা ছিল 100 টাকা কেজি ওইটা যাচ্ছে 200 টাকা কেজি। মনে করেন যে আজকে পুরো অবস্থা খারাপ, কাঁচা বাজারে তো ঢোকাই যাচ্ছে না। কাঁচা